নামাজের হুকুম সবচেয়ে বড় হুকুম। নামাজ যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। এই কথাটা সমাজের মানুষ আমরা মেনে নিতে পারি বা পারি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এভাবেই সতর্ক করেছেন যে তিনি বলেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান ব্যক্তি এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো এই 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করবে সেই ব্যক্তি মুসলমান, সেই ব্যক্তি মুসলিম। আর যেই ব্যক্তির জীবনে 5 ওয়াক্ত সালাত থাকবে না, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, সেই ব্যক্তি হচ্ছে কাফের। এরকম ভাবে অসংখ্য হাদিস আছে। এখানে আরো হাদিস আছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার ভিতরে ঈমান আছে, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তার ভিতরে কোনো ঈমান নেই। সে যদি মুখে দাবি করে আমি ঈমানদার, এটা তার মুখের কথা কোনো গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখে মুখে বলে আমি ঈমানদার, আমি মুসলমান, মুখে বলে, কিন্তু তাদের অন্তরের মধ্যে নেই আমি আল্লাহ তাআলা তাদের কোনো আমল গ্রহণ করব না। তারা আদৌ কখনো মুসলমান না, তারা আদৌ কখনো মুসলিম না। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি বা না করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিন শেষে আমাকে আপনাকে মহান রবের কাছে যেতে হবে, মহান রবের দিকেই আমাদের প্রত্যাবর্তন। এই জন্য এখন থেকেই জীবিত থাকতেই আমাকে আপনাকে সদা সতর্ক থাকতে হবে। এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। তাদের কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে অঙ্গীকার হলো এই 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করবে সেই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তি ফাকাদ কাফার। এই শব্দ তো আপনারা জানেন, কাফার আমরা বলি না, আরবিতে হচ্ছে কাফার মানে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি ফাকাদ কাফার, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আরো অনেকগুলো হাদিস আছে। ইবনে মাজাহ আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ। একজন প্রকৃত মুমিন বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো এই 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে সেই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, সেই ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হলো। আর শিরক হচ্ছে পাপের জগতে সবচেয়ে ভয়াবহ পাপ, যেই পাপ মহান আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কোনো ব্যক্তি যদি শিরক করা অবস্থায় মারা যায়, শিরক করছে পৃথিবীতে বেঁচে থাকতে, এরপর মারা গেছে, কবরের মধ্যে মহান আল্লাহ তাআলা সেই শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না। এছাড়া যত পাপ, বড় ধরনের পাপ থাক সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না। আর যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হয়। তার মানে বোঝাই যাচ্ছে এই 5 ওয়াক্ত সালাতের যে পাপ, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। এরকম অনেক হাদিস আছে। একটা হাদিস বলে শেষ করব খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, বিচারের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব মহান আল্লাহ তাআলা নেবেন তা হলো 5 ওয়াক্ত সালাত। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যেই ব্যক্তির 5 ওয়াক্ত সালাত ঠিক থাকবে তার অন্যান্য আমল মহান আল্লাহ তাআলা দেখবেন। এছাড়া যেই ব্যক্তির 5 ওয়াক্ত সালাত নেই, জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির পরবর্তী আমলগুলো আর দেখবেন না। সালাত হচ্ছে সর্বপ্রথম আমল, যেই আমল নির্ধারণ করে দিবে আমি আপনি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। এই জন্য সদা সতর্ক থাকতে হবে।
কোরআনের একটি আয়াত মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে ৭৪ নম্বর সূরার ৪২ এবং ৪৩ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সেই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, তোমরা কেন সাকার নামে জাহান্নামে, তোমরা আজ কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ, তোমরা জাহান্নামে কেন? তখন জাহান্নামের সেই মানুষগুলো তাদেরকে উদ্দেশ্য করে বলবে, অলু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে থাকতে, জীবিত থাকতে আমি সালাত আদায় করতাম না। তার মানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যারা ৫ ওয়াক্ত সালাতকে ছেড়ে দিবে তারা জাহান্নামে যাবে। তারপরে সেখানে গিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করতাম, হায় আমি যদি পৃথিবীতে থাকতে ভালো কাজ করতাম, উত্তম কাজ করতাম, এরকম ভাবে তারা আফসোস করতে থাকবে। সূরা নাবার মধ্যে শেষে আছে, কোন মানুষ তখন আফসোস করতে করতে বলবে, হায় আফসোস, আজ আমি যদি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো বিচার না হতো, কতই না ভালো হতো। সম্মানিত ভাই বোন, এরকম অনেক কথা মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আজ আমরা জ্ঞান অর্জন করি না। সঠিক কথা অনেক মানুষ বলেও না, যার জন্য আমরা জানতেও পারি না। নামাজকে আমরা অবহেলা করি, মনে করি আজ নামাজ পড়লাম, একটা বাদ দিলাম, কিছুই হলো না, আবার কালকে থেকে শুরু করলাম, রমজান মাসে পড়লাম, বাকি 11 মাস পড়লাম না, আবার রমজান আসলো, তারাবি পড়লাম, ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দিলাম। এরকম খামখেয়ালির মধ্যে আমরা দিন রাত অতিবাহিত করতেছি। এই জন্য আমাদের জন্য সতর্ক বার্তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে, নিজেকে এবং আপনাদের সবাইকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করুন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমরা আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাদেরকে দ্বীনের উপর অবিচল রাখুন, আমাদের অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমাদের অন্তর এক এক সময় এক এক দিকে চলে যায়, হে আল্লাহ আমাদের অন্তরকে আপনি দ্বীনের উপর স্থির রাখুন, দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল রমাদানের আমলগুলো কবুল করুন। আমরা রমাদান মাসে যে আমলগুলো করেছি, আল্লাহ তাআলা সেই আমলগুলো কবুল করুন। আমরা যে সিয়াম পালন করেছি, আল্লাহ তাআলা সেই সিয়ামগুলো কবুল করুন। বাকি 11টা মাস আমরা যেন সিয়ামের শিক্ষা নিয়ে তাকওয়া অর্জন করার মাধ্যমে, নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, নফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, শয়তানের ওয়াসওয়াসাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা বাকি 11টা মাস যেন আমরা তাকওয়ার উপর থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।